নমস্কার। আজকে আমরা কথা বলবো এমন একটা পানীয় নিয়ে যেটা গরমকালে আমাদের সবার প্রায় সবারই ভীষণ প্রিয়, ডাবের জল। কিন্তু এটা কি শুধু তেষ্টা মেটানোর জন্য, নাকি এর পেছনে আরও অনেক স্বাস্থ্যকর গুণও লুকিয়ে আছে? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। গরমকাল মানেই শরীর থেকে সমানে ঘাম ঝরছে আর একটা ক্লান্তি। এই সময় শরীরকে ফ্রেশ রাখাটা সত্যি বলতে একটা চ্যালেঞ্জের মতো। আর এই চ্যালেঞ্জে আমাদের হাতে প্রকৃতির দেওয়া সেরা অস্ত্র বোধ হয় এক গ্লাস ঠান্ডা ডাবের জল। তো চলুন প্রথমেই দেখে নিই, এই যে গরমে আমরা ক্লান্ত হয়ে পড়ি, এই ক্লান্তি দূর করতে ডাবের জল ঠিক কিভাবে কাজ করে। দেখুন, গরমে যে এর ডিমান্ড তুঙ্গে থাকে এটা তো আমরা সবাই জানি, কিন্তু এর কারণটা কি শুধুই এর ঠান্ডা মিষ্টি স্বাদ, নাকি এর পেছনে সলিড কোনো সায়েন্টিফিক কারণও আছে? আজকের এই আলোচনাতে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। এর সবচেয়ে বড় আর সবচেয়ে পরিচিত যে গুণটা, সেটা হলো শরীরকে হাইড্রেটেড রাখা, মানে শরীরে জলের পরিমাণ ঠিকঠাক রাখা। ডাবের জলকে তো অনেকেই বলেন নেচারস ওন স্পোর্টস ড্রিঙ্ক, আর এর কারণটাও কিন্তু খুব সোজাসাপটা। ঘামের সাথে আমাদের শরীর থেকে শুধু তো জল বেরিয়ে যায় না, তার সাথে বেরিয়ে যায় খুব দরকারি কিছু মিনারেলস। ডাবের জল সেই দুটো ঘাটতি একসাথে আর খুব তাড়াতাড়ি পূরণ করে দেয়। কিন্তু প্রশ্নটা হলো, ডাবের জল এই কাজটা এত দারুণভাবে করে কিভাবে? এর পেছনের আসল হিরো হলো ইলেকট্রোলাইটস। এখন ইলেকট্রোলাইট জিনিসটা কি? খুব সহজ করে বললে, এগুলো হলো এমন কিছু মিনারেল যেগুলো আমাদের শরীরে জলের ব্যালেন্স রাখা থেকে শুরু করে মাসল কন্ট্রাকশন, মানে পেশির সংকোচন পর্যন্ত সব কিছু কন্ট্রোল করে। আর ডাবের জল হলো এই ইলেকট্রোলাইটসের একটা অসাধারণ প্রাকৃতিক সোর্স। তো কি ভাগে এর মধ্যে? দেখুন, ডাবের জলে আছে পাঁচটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইলেকট্রোলাইট: ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর ফসফরাস। এগুলোর প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরকে ঠিকঠাকভাবে চালানোর জন্য খুব জরুরি। আচ্ছা, হাইড্রেশনের কথা তো হলো, এবার আসি মাসল আর এনার্জির কথায়। বিশেষ করে যারা নিয়মিত এক্সারসাইজ বা খেলাধুলো করেন, তাদের জন্য ডাবের জল কেন এত ভালো একটা অপশন? একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মাথায় আসে, বিশেষ করে ওয়ার্কআউটের পর যে মাসেলে একটা ব্যথা বা টান ধরে, ডাবের জল কি সেটা কমাতে সত্যিই কোনো সাহায্য করে? আর উত্তরটা হলো হ্যাঁ, একদম করে। এখানে দেখুন, পরিষ্কার বলা আছে যে ডাবের জলে থাকা এই ইলেকট্রোলাইটগুলোই কিন্তু সরাসরি মাসল ক্র্যাম্প বা পেশির খিঁচুনি কমাতে দারুণভাবে সাহায্য করতে পারে। আর ঠিক এই কারণে যারা অ্যাথলিট বা যারা খুব বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, তাদের কাছে ডাবের জল এত পপুলার। কারণ কোনো আর্টিফিশিয়াল জিনিস ছাড়াই খুব ন্যাচারাল উপায়ে এটা শরীর থেকে হারিয়ে যাওয়া জল আর মিনারেলস ফিরিয়ে আনে। কিন্তু ডাবের জলের উপকারিতা শুধু এই শরীরকে হাইড্রেটেড রাখা বা মাসেলের মধ্যেই আটকে নেই। এটা আমাদের শরীরের ভেতরের খুব জরুরি কিছু অর্গানেরও যত্ন নেয়, যেমন আমাদের হার্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক আর কোন কোন অঙ্গের জন্য এটা উপকারী। এখানে দেখুন, সবচেয়ে প্রথমে আসছে হার্টের কথা। এটা হার্টের রোগের ঝুঁকি কমাতে পারে। এরপর আছে ব্লাড সুগার, যেটাকে কন্ট্রোলে রাখতেও সাহায্য করে। শুধু তাই নয়, কিডনির স্বাস্থ্য ভালো রাখতেও এর একটা ভূমিকা আছে। আর শরীরচর্চার পর যে এটা শরীরকে ফ্রেশ রাখে, সে তো আমরা আগেই জানলাম। তাহলে চলুন এতক্ষণ ধরে যা যা আমরা জানলাম তার মূল কথাগুলো একবার এক জায়গায় দেখে নিই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ডাবের জল শুধু তেষ্টা মেটানোর একটা পানীয় নয়, এটা আসলে একটা পাওয়ারফুল ন্যাচারাল হাইড্রেটার, যার মধ্যে আছে 5টা জরুরি ইলেকট্রোলাইট। এটা মাসল ক্র্যাম্প কমায়, আমাদের হার্ট আর কিডনির খেয়াল রাখে, এমনকি ব্লাড সুগার লেভেল ম্যানেজ করতেও হেল্প করতে পারে। তো শেষে প্রশ্ন এটাই, প্রকৃতি যখন আমাদের জন্য এত সহজ আর এত উপকারী একটা সমাধান হাতের কাছেই রেখেছে, তখন সেটা সদ্ব্যবহার করে আমরা নিজেদেরকে আরও একটু সুস্থ রাখব না কেন? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।